আজও একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি। আজ আমি গাজরের পায়েস বানিয়ে দেখাবো। পিদেব কোন চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। অনুরোধ হলো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আমি একটা গাজর নিয়েছি আর গাজর কুনিয়েছি আর জল দিয়ে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমার রেসিপিগুলো দেখতে দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এবার 1 চামচ আমি ঘি দিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এবার আমি হালকাভাবে কাজু বাদাম ভেজে নিয়েছি। হয়ে গেছে, এবার নামিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি জল। এবার আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এটা কিন্তু লিকুইড দুধ দিয়ে কিন্তু করা যাবে। গাজরের পায়েসটা কিন্তু অনেক সিম্পল, অনেক সহজ, অনেক ঝটপট হয়ে যায়। বাচ্চাদেরও কিন্তু অনেক পছন্দের একটা গাজরের পায়েস। তো ভালোভাবে জলের সাথে মিক্সড করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এখানে কিন্তু গুঁড়োটাও অ্যাড করা যাবে। এবার দিয়ে দিচ্ছি চিনি। মিষ্টিটা আপনার পছন্দ অনুযায়ী। আর দুধটাকে ভালোভাবে আমি ফুটিয়ে নিচ্ছি। আমি একটুখানি জল নিয়েছি। এবার আমি 1 চামচ কাস্টার্ড পাউডার জলের মধ্যে মিক্সড করে নিয়েছি, এটা দুধটাকে গাঢ় করার জন্য। আপনারা চাইলে শুধু দুধ দিয়ে কিন্তু গাঢ় করে পায়েসটা করে নিতে পারেন। তো এবার আমি দিয়ে দিচ্ছি। ধীরে ধীরে কিন্তু গাঢ় হয়ে যাবে। এত বেশি আমি গাঢ় করব না, মোটামুটিভাবে একটু গাঢ় করব। এবার দিয়ে দিচ্ছি গাজর। গাজর দেওয়ার পর কিন্তু আমি 2 মিনিট দুধটাকে আরও ভালোভাবে ফুটিয়ে নেব। গাজর পায়েসটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। এবার দিয়ে দিচ্ছি কাজু বাদাম। কাজু বাদামটা কিন্তু ছোটো ছোটো করে কেটে কিন্তু করা যাবে। আমি আস্তা দিয়েই করে নিয়েছি। এই যে এভাবে কিন্তু গাঢ় হয়েছে। যেহেতু ঠান্ডা হবে আরও একটু কিন্তু গাঢ় হবে। তো আমি চুলা অফ করে দিয়েছি। এই যে ঠান্ডা হয়েছে, কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। এবার আমি উঠিয়ে নিয়েছি বাটিতে। আমি যেভাবে বানিয়েছি বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। এবার গার্নিশের জন্য আমি কাজু বাদাম দিয়ে দিচ্ছি। বানিয়ে দেখবেন, অনেক সিম্পল আর খেতেও অনেক ভালো লাগবে।